দেবরাজ শাস্ত্রীর সঙ্গ পেলে সব সমস্যার সুফল মেলে। যে কোনো সমস্যার সঠিক জ্যোতিষ বিচার ও প্রতিকারের মাধ্যমে সমাধানে এক ও অনন্য মাতৃসাধক জ্যোতিষী শ্রী দেবরাজ শাস্ত্রী। তার মহাশক্তি কবজে যে কোনো সমস্যার দ্রুত সমাধান করুন। মাতৃসাধক জ্যোতিষী শ্রী দেবরাজ শাস্ত্রী। নমস্কার। যারা আমার অনুষ্ঠান দেখছেন বা দেখতে ভালোবাসেন তাদের কথা তো অবশ্যই বলবো, কিন্তু অনেক মানুষ আছে যারা নতুন দেখছেন আজকে আমার অনুষ্ঠান, তাদের উদ্দেশ্য অনেক কিছু কথা বলার আছে। দেখুন, জ্যোতিষ কি করতে পারে প্রথম আগে জানতে হবে, তন্ত্র কি করতে পারে জানতে হবে। এরা কি ভাগ্য ফেরাতে পারে? এটা অনেকেরই প্রশ্ন। আপনাদের মতো বহু মানুষের প্রশ্ন থাকে যে এরা কি আদৌ ভাগ্য ফেরাতে পারে। অ্যাকচুয়ালি জ্যোতিষ বা তন্ত্র কেউ ভাগ্য ফেরাতে পারে না, ভাগ্যের পরিহাস থেকে আপনাকে মুক্ত রাখতে পারে। এই পরিহাস কথাটার মানে কি? আমি যদি উদাহরণস্বরূপ একটা কথা বলি, মনে করুন আপনাদের বাড়িতে একটা জলের ট্যাঙ্ক আছে। এইবার সেই ট্যাঙ্কটা যখন নতুন বসালেন, সুইচ মারলে দেখা যাচ্ছে সেটা 4 মিনিটে 1000 লিটার ট্যাঙ্কটা ভরে যাচ্ছে। কিন্তু দীর্ঘদিন ইউজ করার পর সেই ট্যাঙ্কটা দেখা যাচ্ছে 10 মিনিট লাগছে ভরতে। এবার প্রশ্ন হচ্ছে, এই 4 মিনিটে যেটা ভরে যাচ্ছিল সেটা 10 মিনিট লাগছে কেন? এই প্রশ্ন যখন আপনাদের জাগে, তখন আপনারা কি করেন? তখন আপনারা কিন্তু একজন প্লাম্বারের কথা চিন্তা করেন, এবং প্লাম্বার তখন এসে দেখে যে পাইপের ভিতরে প্রচুর ময়লা জমেছে, তাই জলের স্পিড কম থাকার জন্য ট্যাঙ্কটা ভরতে টাইম লাগছে। তাহলে প্লাম্বারের কাজটা কি হলো? ওই জায়গাটাকে রিকভার করে দেওয়া হলো, অর্থাৎ আবার সেই পাইপটাকে পুনরায় পরিষ্কার করে দেওয়ার ফলে আবার যখন সেই ব্যক্তিটা সুইচ মারছে, দেখা যাচ্ছে আবার 4 মিনিটে সেই ট্যাঙ্কটা ভর্তি হয়ে যাচ্ছে। এবার বলুন, এটা কি প্লাম্বার কি সেই ট্যাঙ্কের জায়গাটাকে ভাগ্য পরিবর্তন করলো? না। ক্যাপাসিটি তার 1000 লিটারই ট্যাঙ্ক ছিল। আপনি যদি চান যে 1000-এর জায়গায় 2000 লিটার আমাকে করিয়ে দিতে হবে, তার জন্য আমাকে যত পয়সা দিতে হয় দেবেন। কিছু অসাধু জ্যোতিষ বা কিছু অসাধু তান্ত্রিক আপনাকে এই প্রলোভন দেখাবে, এবং এই জায়গায় যারা পা দিয়েছেন তারা আত্মসাৎ হয়ে গেছেন। তাদেরই কথাই দেখুন, যারা আজকে আমার অনুষ্ঠান অপ্রান্ত থেকে দেখছেন, এরকম বহু মানুষ আছে যাদেরকে প্রলোভন দেখানো হয়েছিল যে আমি করে দিতে পারবো আপনাকে। না, তার ফলে আমি একটা কথা বলি, যারা আমার অনুষ্ঠান দেখেন তারা সবাই জানেন যে দেবরাজ শাস্ত্রী স্পষ্ট কথা বলে, কেন স্পষ্ট কথায় কষ্ট নেই। কিন্তু যারা নতুন আজকে দর্শক, যারা হঠাৎ করে আমার অনুষ্ঠান দেখছেন, তাদের উদ্দেশ্যে একটা কথাই বললাম, ভাগ্য পরিবর্তন করার মানসিকতা নিয়ে আসতে পারেন, কিন্তু ভাগ্য পরিবর্তন করে দিতে হবে সেই জায়গাটা কোনো জ্যোতিষ বা তান্ত্রিকের নেই। তাহলে একজন প্লাম্বারের কাজ একজন অ্যাস্ট্রোলজার বা তান্ত্রিক করতে পারে। আশা করি আপনারা অনেকেই বুঝতে পারলেন। অনেকের এই সংশয় ছিল যে জ্যোতিষকে আদৌ ভাগ্য পরিবর্তন করতে পারে, তান্ত্রিককে আদৌ ভাগ্য পরিবর্তন। হ্যাঁ, ভাগ্য পরিবর্তন করতে পারে না, কিন্তু আপনার জীবনে চলার পথে যে পরিহাস হচ্ছিল সেই হিসাবে প্লাম্বারের কাজটা কিন্তু সেই ব্যক্তিগত। কারণ আপনি চাইছেন আমার কম টাইমে আমার যেরকমভাবে আগে ট্যাঙ্কে জল ভরতো সেই ট্যাঙ্কের জলটা যেন ঠিকভাবে ভরে যায়, তার জন্যই প্লাম্বার এসেছিল, এবং প্লাম্বার সেই জায়গাটা পরিষ্কার করার পর সেই জায়গাটা হলো। ঠিক অ্যাস্ট্রোলজার বা তান্ত্রিকরাও সেইভাবে কার্যকারিতা করে। এবার প্রশ্ন, আরেকটা প্রশ্ন যেটা হচ্ছে, বিভিন্ন রকম বিভিন্ন মানুষ সমস্যা নিয়ে চলছে। এই সমস্যাগুলো থেকে রিকভারি করার জন্য বহু জ্যোতিষ, বহু তান্ত্রিকের অনুষ্ঠান আপনারা দেখছেন, এবং সবাই একটা কথা বলে, আমার কাছে এসো আমার হয়ে যাবে, আমার কাছে এসো হয়ে যাবে। কিন্তু প্রশ্নটা হচ্ছে আপনাদের, কিন্তু স্যার অনেকের ক্ষেত্রে গিয়ে দেখেছি স্যার প্রতিকার পড়েছি, কিন্তু কার্যকারিতা সেইভাবে বুঝতে পারিনি। আবার ভাবলাম যে এনার কাছে হলো না, আরেকজনের কাছে যাই, এনার টিভি অনুষ্ঠানটা তো খুব ভালো লাগলো, যাই ওনার কাছে যাই, কিন্তু ওনার কাছেও সেই প্রতিকার করলাম, কার্যকারিতা পেলাম না। কেন স্যার পেলাম না? এবার প্রশ্ন যে তারা কি ওই প্রলোভন দেখিয়েছিল? যদি প্লাম্বারের মতো কার্যকারিতা সেই জ্যোতিষ তান্ত্রিক করতো, তাহলে কিন্তু আপনাকে কার্যকারিতা দেখাতে পারতো। কিন্তু আমার মনে হয় তারা কিন্তু আপনাকে প্লাম্বারের মতো সেই জায়গাটার কিন্তু দেখায়নি, তারা আপনাকে প্রলোভন দেখিয়েছিল। তাই প্রলোভনে পা দেবেন না।
এবার প্রশ্ন হচ্ছে আমি দেখুন আমার কাছে যেসব আজকে দীর্ঘ 27-28 বছর আমার এই লাইনে আসা, এবং আজকে আমি মানুষের আশীর্বাদ কুড়িয়েছি। আজকে আপনি আপনার অনুষ্ঠান দেখছেন, যদি আপনার পরিচিতি কেউ দেবরাজ শাস্ত্রীর কাছে এসে থাকে, বা আপনার পাড়ার প্রতিবেশী বা আপনার আত্মীয় স্বজন এসে থাকে, তাদেরকে যে জিজ্ঞেস করে নেবেন দেবরাজ শাস্ত্রীর কাছে গেলে অন্য কোনো জ্যোতিষীর কাছে বা তান্ত্রিকদের কাছে যাওয়ার প্রয়োজন আছে কি না, তারা বলবে যে না, ওনার কাছে একবার যখন আমরা এসেছি এবং ওনার কাছ থেকে ফল পাবো, বংশ পরম্পরা রিলেটেড যে জায়গাটা উনি বলেন, যেটা হচ্ছে মহাশক্তি কবচ, সেই কবচ পড়ার পরে মারাত্মক রেজাল্ট পেয়েছি। এই যে মারাত্মক ব্যাপারটা, আমি কিন্তু এখনো পর্যন্ত দেখিনি যে আমার প্রতিকার ফেলিওর হয়েছে, আমি দেখিনি। কারণ প্রতিটা মানুষ আছে, প্রতিটা চেম্বারে অনেক জ্যোতিষী দুর্নাম করালেও দেবরাজ শাস্ত্রী কিন্তু সুনাম কুড়িয়ে আসছে, আজ থেকে নয়। এই যে বললাম দীর্ঘ 27-28 বছর ধরে এই সফরটার সুনাম কুড়িয়ে এসছে কিন্তু দেবরাজ শাস্ত্রী। আজকে বহু মানুষ দেবরাজ শাস্ত্রীর প্রতিকার পেয়ে উন্নতি পেয়েছে। তাহলে এবার প্রশ্ন হচ্ছে, তাহলে কেন শুনবো যে আমি অমুক জায়গায় গেছিলাম কার্যকারিতা পাইনি, আমি অমুক জায়গায় গেছিলাম কার্যকারিতা পাইনি, কেন শুনবো? আচ্ছা, যদি কার্যকারিতা যদি জ্যোতিষশাস্ত্রের না দেওয়ার ক্ষমতা থাকে, তান্ত্রিকদের যদি না দেওয়ার ক্ষমতা থাকে, তাহলে আমি কি করে দিতে পারছি প্রতিকার? বা আমার মতো অনেক মানুষ আছে যারা সঠিকভাবে সঠিক মানুষকে প্রতিকার দিচ্ছে, তাদের ক্ষেত্রেও কার্যকারিতা পাচ্ছে, কি করে হচ্ছে? তাহলে বিচার বিশ্লেষণ করতে হবে। আজকে আপনার ছেলে পড়াশোনা করছে না, তার জন্য যদি আপনি কোনো তান্ত্রিক হট করে বলে দিল যে একটা যজ্ঞ করতে হবে, যজ্ঞ করলে পড়াশোনা হবে না, হবে না। কারণ আপনার খাবার, মনে করুন আপনার খিদে পেয়েছে, আরেকজনের খিদে পেয়েছে, মনে করুন আপনার ছেলে বা মেয়েরও খিদে পেয়েছে, কিন্তু আপনি দেখলেন খাবারটা অল্প, এবার সেই খাবারটা যদি আপনি খেয়ে নেন, তাহলে কি আপনার মেয়ের পেট ভরবে? না, ভরবে না। তাহলে মেয়েকেও খেতে হবে। তাহলে প্রতিটা মানুষের একটা ভাগ্য নিয়ে জন্মেছে, সেই ভাগ্য বিচার করাটা আগে কিন্তু মেন দরকার। সেটা কিন্তু এখন অনেকটাই হারিয়ে যেতে বসেছে, কিন্তু দেবরাজ শাস্ত্রী সেটাকে বলে না। দেবরাজ শাস্ত্রীর চেম্বারে আজ পর্যন্ত জিজ্ঞেস করেনি কি সমস্যা নিয়ে আপনি এসছেন। এবং আমার লাইভ অনুষ্ঠান যারা আমার প্রোগ্রামটা দেখেন, এবং আজকে কিন্তু লাইভ অনুষ্ঠান নয়, তার ফলে কেউ ট্রাই করবেন না, এটা মাথায় রাখবেন। কেউ ফোনে ট্রাই করবেন না যে স্যারের সঙ্গে কথা বলবো। যারা লাইভ অনুষ্ঠানে কথা বলতে চাইছেন, এই চ্যানেলে প্রত্যেক মঙ্গলবার রাত 8:30, প্রত্যেক মঙ্গলবার রাত 8:30 লাইভ অনুষ্ঠানে সরাসরি আমার সঙ্গে কথা বলতে পারবেন। অবশ্যই আবারও বলে দিচ্ছি, প্রত্যেক মঙ্গলবার রাত 8:30 সরাসরি আমার সঙ্গে কথা বলতে পারবেন। তবে এই অনুষ্ঠানটা যেটা দেখছেন, এটা কিন্তু কোনো লাইভ অনুষ্ঠান নয়, এই অনুষ্ঠানে কেউ কিন্তু ট্রাই করবেন না। এবার প্রশ্ন হচ্ছে, আমি স্যার একটা জিনিস লক্ষ্য করেছি, আমি কিন্তু এগুলোকে নিয়ে রিসার্চ করি, তাই আমি এই জিনিসগুলো আপনাদের তুলে ধরতে পারছি। দেখুন, আপনাদের মনের কথাই মনে হয় আমি বলছি। সেটা হচ্ছে, স্যার আমি বিজনেস করছি, একই মেটেরিয়ালসের বিজনেস আমার পাশের দোকান করছে, কিন্তু তার দোকানে কিন্তু প্রচুর পরিমাণে ভিড়, আমার দোকানে হচ্ছে না কেন? দেখুন, যারা অনুষ্ঠান দেখছেন, এরকম অনেক মানুষের এরকম জায়গায় হচ্ছে, ফার্স্ট। দ্বিতীয় কথা, আমার ছেলে পড়াশোনার মনোসংযোগের অভাব অনেক মানুষেরই থাকে, কিন্তু পড়াশোনা করছে, কিন্তু রেজাল্ট ভালো করছে না কেন? রেজাল্টের ক্ষেত্রে তার পারফরমেন্সটা সবসময় বিলো থাকছে কেন? এগুলো আপনাদের প্রশ্ন, আমার প্রশ্ন নয়। কেন এই জায়গাগুলো রিকভার করার ক্ষমতা দেবরাজ শাস্ত্রীর আছে। তাই যারা মনে করছেন যে এই ধরনের সমস্যা চলছে, এবং কনফিডেন্সলি দেবরাজ শাস্ত্রী একটা কথা বলে যে প্রতিকার কিন্তু সবাইকে দেয় না, আগে বুঝবে জানবে তারপর প্রতিকার দেবে, আর প্রতিকার দিলে সেই ব্যক্তি কাজ পেতে বাধ্য। তাই বারবার বললাম না যে দেবরাজ শাস্ত্রীর সুনাম কুড়িয়েছে, দুর্নাম নয়। আজকে আপনাদের আশেপাশের বাড়ির লোক বা আপনার পাড়ার প্রতিবেশী বা আপনার আত্মীয় স্বজন কেউ যদি দেবরাজ শাস্ত্রীর কাছে এসে থাকে, আপনি তাদের কাছ থেকে জিজ্ঞেস করে নেবেন সেই ব্যক্তিটা কেমন, এবং শুধু কেমন নয়, তার প্রতিকার প্রতিবিধান পড়ে কতটা সে কার্যকারিতা পেয়েছে, সেটা জেনে তারপরে আসুন। কেন আমার কথা বিশ্বাস করবেন আপনি? কারণ আমি তো এখানে 5টা লোককে ভিডিও কল করে দেখাতেই পারতাম যে ওনার কাছে এসছে কাজ পেয়েছে, ওনার কাছে এসে কাজ পেয়েছে, আমার দরকার নেই ওগুলো। আপনার যদি প্রকৃত হইতে জানতে চান, কাউকে যদি পরিচিত থাকে তার কাছে জিজ্ঞেস করবেন, সেই ব্যক্তি আপনাকে বলে দেবে, তারপর আপনি চোখ বন্ধ করে আসুন। যদি কোনো দিনও চেম্বারে এসে দেখেন পুরনো কোনো ব্যক্তি আমার কাছে এসে বসে আছে, তাকেও জিজ্ঞেস করবেন যে আপনি কতদিন ধরে এসছেন,
কি আপনি পেয়েছেন সে আপনাকে বলবে। তারপরে যদি আপনার মনে হয় যে না এনাকে দেখানোর প্রয়োজন আছে দেখাবেন, যদি মনে হয় যে না দেখাবো না, সোজা ওখান থেকে বেরিয়ে যাবেন। আমি স্পষ্ট কথা বলি, কেন স্পষ্ট কথায় কষ্ট নেই। আর এটা আমাদের বংশ পরম্পরা রিলেটেড মহাশক্তি কবচ। এই কবচটা সাধারণ কবচ নয়, এই কবচের রেজাল্ট আমি বহু মানুষকে দিতে পেরেছি এবং দিয়েছি, এবং প্রতিটা মানুষ উপকৃত হয়েছে। তাই আমি জোর গলায় বারবার বলছি, যার গলায় থাকবে মহাশক্তি সে রেজাল্ট পেতে বাধ্য। শুধু তার থাকতে হবে বিশ্বাস, ভক্তি, তাহলেই এই কবচ আপনাকে দেবে শক্তি, আর শক্তি থেকে এই সমস্যা থেকে হবেন মুক্তি। এই কথাগুলোকে আগে আপনাকে মানতে হবে। তার সামনেই শিবরাত্রি, এই শিবরাত্রির টাইমে আপনারা যদি মনে করেন যে মহাশক্তি কবচ আপনারা ধারণ করবেন, শিবরাত্রিতে কাজ করিয়ে ধারণ করবেন, এর থেকে ভালো সংযোগ আপনার মনে হয় সারা বছরে পাবেন না। কেন সামনে যে শিবরাত্রি আসছে, আর আমার মন্দিরটাও কিন্তু শিবের মন্দির, আমার কিন্তু কালী মন্দির নয়। তবে আমি দেবতা বা দেবীর মধ্যে ভাগাভাগি করি না, আমার মন্দিরটা শিব মন্দির, কালী মন্দির নয়। তাই যারা মনে করছেন, কেন শিবের এই বাৎসরিক অনুষ্ঠান যেরকম আমার মন্দিরে হয়, এছাড়াও যেটা হয় যে এই টাইমে প্রচুর কাজ পড়ে, এবং এই টাইমে যেসব মানুষরা যে তাদের রেজাল্টটাও কিন্তু দ্বিগুণ পেয়েছে। তাই আপনারা যারা আজকে অনুষ্ঠান দেখছেন, তারা যদি মনে করেন যে মহাশক্তি কবচ ধারণ আমি এই টাইমে করিয়ে পড়ব, বা যে কোনো সমস্যায়, শুধু মাথা রাখবেন 3টে সমস্যা নিয়ে আমার কাছে আসবেন না। একটা হচ্ছে বশীকরণ ক্রিয়া হয় না, মারণ উচ্চাটন ক্রিয়া হয় না, এই দুটো ক্রিয়া ছাড়া, বা ওই লটারির যোগ পাইয়ে দেবো এরকম ক্রিয়া ছাড়া আপনার জীবনে যত সমস্যা আছে সেই সমস্যার সমাধান করার ক্ষমতা একমাত্র এই মহাশক্তি কবচের আছে। সে আপনার ছেলে পড়াশোনা করছে না, তাকে কি করে পড়াশোনার মনোসংযোগ জাগাতে হবে, আপনার ব্যবসা চলছে না, বসে গেছে, কি করে আপনার ব্যবসা তুলতে হবে, আপনার চাকরিতে প্রবলেম হচ্ছে, সেখানে শত্রুতা বাড়ছে, সেখান থেকে কি করে রিকভারি হবেন, বা আপনার টাকা পয়সা আসছে না, কি করে টাকা পয়সা আসবে, সব জায়গাটাই মহাশক্তি কবচ করবে। আর যারা মনে করছেন যে এই কবচটা নেওয়ার জন্য কোথায় কোথায় আমাকে পাবেন, তাদের উদ্দেশ্যে একটা কথা বলে দিই। চতুর্থ মঙ্গলবার, মাসের চতুর্থ মঙ্গলবার পাবেন দুর্গাপুর, শুক্রবার, প্রত্যেক শুক্রবার পাবেন রাসবিহারী, প্রথম শনিবার পাবেন চুঁচুড়াতে, এবং প্রত্যেক রবিবার পাবেন চুঁচুড়ায়। এছাড়াও দ্বিতীয় এবং চতুর্থ সপ্তাহে পাবেন কৃষ্ণনগর, এবং তৃতীয় সপ্তাহে পাবেন কাঁথি। যারা মনে করছেন যে এই টাইমে দেখাবার জন্য বা এই শিবরাত্রিতে কাজ করাবার উদ্দেশ্যে, এই মহাশক্তি কবচকে নেওয়ার উদ্দেশ্যে আপনারা আসেন, তারা সত্তর যোগাযোগ করবেন। আমি বারবার বলছি, আমি বললাম বলে আপনারা আসবেন না। আমি আবারও বলছি, নিজের মনকে প্রশ্ন করবেন, কারণ আশা করি মায়ের দয়ায় বা বাবার দয়ায় মোটামুটি কাজ কিন্তু আমার ভালোই ওঠে। কিন্তু আমার কাজ ওঠার থেকেও মানুষের সমস্যা মুক্ত করে মানুষকে কান্না থেকে হাসিতে পরিণত করতে পেরেছি, এটাই আমার সবচেয়ে বড় পাওনা। আমার কাছে মিষ্টির প্যাকেট নিয়ে যখন কেউ আসছে, আমার কাছে কোনো একটা ফুলের তোড়া নিয়ে আসছে, আমার কাছে কোনো সবজির বাগান থেকে সবজি নিয়ে আসছে, এইটা সবচেয়ে বড় উপহার। এই উপহার কিন্তু টাকা দিয়ে পাওয়া যায় না। কান্নাকে হাসিতে পরিণত করার ক্ষমতা এই দেবরাজ শাস্ত্রীর মহাশক্তি কবচে আছে। তাই যে যে সমস্যা নিয়ে আসছেন, শুধু মাথায় রাখবেন বশীকরণ রিলেটেড ক্রিয়া নিয়ে আমার কাছে আসবেন না, এর কাজ হয় না। উচ্চারণ বা মারণ রিলেটেড বা খারাপ জাতীয় কাজ হয় না। আর লটারির যোগ পাইয়ে দেবেন সেরকম কাজ, এরকম ফ্রডবাজি কাজ দেবরাজ শাস্ত্রী করে না। তাছাড়া আপনি আপনার জীবনে যে সমস্যা চলছে, সেই সমস্যা থেকে বেরোবার উদ্দেশ্যে যে যে জিনিসগুলো আপনি চাইছেন, এতদিন আপনি কোনো জায়গায় সেইভাবে পাননি, অর্থ ব্যয় হয়েছে, আমি আপনাকে বলবো চোখ বন্ধ করে মনের বিশ্বাস নিয়ে দেবরাজ শাস্ত্রীর কাছে এসে দেখুন। আর এই মহাশক্তি কবচ যদি আপনি আপনার গলায় ধারণ করতে পারেন, তাহলে রেজাল্ট পেতে বাধ্য। আজকে আর সময় নেই, আবারও দেখা হবে পরের দিনে। আজকের মতো বিদায়, নমস্কার।